রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি। সকালে পুজো অর্চনা সব হয়ে গেছে, আর এখন আমি তোমাদের আমার রাধা দামোদর, আমার গোপাল সোনা সকলকে দর্শন করিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ওই গোপাল সোনাটা অঙ্গরাগ। আজকে আর একটা গোপাল সোনা অঙ্গরাগ করাবো, আর তার সাথে তোমাদেরকে শ্রবণ করাবো শ্রী মুখ্যদা একাদশীর মাহাত্ম্য। আর দেখো, গিরিধারীকে আজকেও একটা মালা গেঁথে পরিয়ে দিয়েছি। আর গিরিরাজকে মালা গেঁথে পরাতে আমার খুব ভালো লাগে। আর এখন দেখো, সকালে বাল্য সেবা দিয়ে দিয়েছি। আজ মিষ্টি দিয়ে আমার গোপাল সোনাদের বাল্য সেবা দিয়েছি। এখন চলে এসেছি এই গোপাল সোনাকে আজকে অঙ্গরাগ করব। আর এই যে সোয়েটারটা দেখছো, এটাও আজকে আমি পাল্টে দেব। এটা যার গোপাল সোনা সেই পরিয়ে এনেছিল, আর আমি এই সোয়েটারটা গোপাল সোনাকে পরিয়ে দেব। আজকেও আগে আমার এই গোপাল সোনাকে অঙ্গরাগ করে দেব, তারপরে রান্না বান্না করে ভোগ লাগাবো। দেখো, এই গোপাল সোনাকে এই সোয়েটারটা পরে কত ভালো লাগছে। তোমরা এই অঙ্গরাগ করা দর্শন করো, আর তার সাথে শ্রবণ করো মুখ্যদা একাদশীর মাহাত্ম্য। যুধিষ্ঠির বলিলেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি তিলকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অঘ্রাণ মাসে শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয়। এই উপবাস দিনে স্তব, স্তুতি, নিত্য গীতাদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি। মনোযোগ দিয়ে এই কথা শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনে প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে কষ্ট পাচ্ছে। এই স্বপ্ন দেখে তিনি অত্যন্ত দুঃখ পেলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বললেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে দেখলাম আমার পিতা নরকে খুব যন্ত্রণা ভোগ করছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতন পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন।
মুনিবর রাজা কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মুখ্যদে একাদশী পালন করে সে পুণ্যফল পিতাকে প্রদান করো। সে পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সে পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে। এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না। চিন্তামনের মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন। এই হলো মোক্ষদা একাদশীর মাহাত্ম্য। এইরকম এক একটা একাদশীর এক এক মাহাত্ম্য। কোনো একাদশী ছোট বড় নেই। আর দেখো, তোমাদের সাথে কৃষ্ণ কথা বলতে বলতে আমার এই গোপাল সোনা অঙ্গরাগ হয়ে গেছে। তোমরা সবাই অবশ্যই বলবে এই গোপাল সোনাকে অঙ্গরাগ করে কেমন লাগছে। এখন এই গোপাল সোনাকে আসনে বসিয়ে দিয়ে আমি সবজি আমান্নি করে নেব দুপুরে ভোগের রান্নার জন্য। অনেকটা টাইম লেগে গেল এই গোপাল সোনাকে অঙ্গরাগ করতে করতে। আর দেখো, এখন আসনে বসিয়ে দিয়েছি এই গোপাল সোনাকে। এই দেখো কেমন লাগছে, তোমরা কিন্তু অবশ্যই আমায় বলবে। এই গোপাল সোনা আর একটা গোপাল সোনা একই রকমেরই আমি সাজিয়েছি। দেখো, অনেকটা দেখে একই মনে হচ্ছে। আর এই মাঝখানের গোপাল সোনাটাকে আমি একটু ওই সোয়েটারটা পাল্টিয়ে দিয়েছি। আর তোমরা যারা যারা আমায় কমেন্ট করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আর গীতাদি, তুমি জানতে চেয়েছিলে মোক্ষদা একাদশী সম্পর্কে কিছু কথা। সে কারণে এই একাদশী সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে আলোচনা করলাম। আর তুমি কথা জানতে চেয়েছো যে আমি কিভাবে ভক্তি জীবনে এসেছি। অবশ্যই বলবো, কিন্তু আজ বলবো না, পরের ভিডিওতে বলবো। আর সুপর্ণা বলেছ আমার রাধা মাধব তোমার খুব ভালো লাগে আর আমার ভিডিওগুলো দেখতে তোমার খুব ভালো লাগে। সুপর্ণা, তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো। আজকে দেখো ডাল করছি আর এই বাঁধাকপি ভাজা করছি। জিরে ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এই বাঁধাকপিটা ভাজা করব। আর গাছের যে ছিম হয়েছিল সে ছিম আর আলু দিয়ে ভাজা করছি, আর বেগুন ভাজা, আলু সেদ্ধ। এই দিয়ে আজকে আমার গোপাল সোনাদের ভোগ লাগাবো। আর শম্পা বলেছ আমার গোপালের অঙ্গরাগ করা তোমার খুব ভালো লেগেছে। আর এটা বলেছ তুমি খুব ভালো থেকো। হ্যাঁ শম্পা, তুমিও খুব ভালো থেকো। আর এইভাবেই আমার পাশে থেকো। আর একজন আমায় জিজ্ঞেস করেছ যে গোপাল সোনাদের যদি কেউ 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা যাই কিছু দিক না কেন, সেটা কি আমার ইনকাম করা হয়? না গো, এটা কখনোই নয়। কেউ যদি ভগবানের উদ্দেশ্যে কিছু দান করে সে তা দিতেই পারে, কিন্তু এটা দেখতে হবে কার কি মনোভাব। আর আমার বাড়িতেও তোমরা অবশ্যই হয়তো লক্ষ্য করেছো যে আমার ঠাকুরের যে আসন আছে সেখানে মাঝে মধ্যে টাকা পয়সা থাকে। এটা যারা ভক্তরা আসে আমার রাধা দামোদরকে দর্শন করতে তারাই দিয়ে যায়। যখন তারা দেয়
আমাদের নেওয়ার ইচ্ছে না থাকলেও কি আমরা তাদেরকে বলতে পারবো যে তোমরা দিও না? কারণ তারা তো গোবিন্দের উদ্দেশ্যে দিয়েছে। সেই টাকাগুলো অবশ্যই গোবিন্দের সেবা কাজেই খরচ করা প্রয়োজন, নিজেদের উদ্দেশ্যে নয়। আর আমরাও যখন অন্য কোথাও গিয়ে যদি আমরা গোবিন্দ দর্শন করি তাহলে অবশ্যই সেখানেও দক্ষিণা দিতে হয়, এটাই নিয়ম। কখনো খালি হাতে গোবিন্দ দর্শন করতে হয় না। আর তোমার নাম জানি না বলে আমি তোমার নাম নিতে পারলাম না, অবশ্যই তোমার নামটা আমাকে বলে দিও। আর তুমি আর একটা কথা জানতে চেয়েছো, সে কথাটা আমি পরের ভিডিওতে বলবো। আর একজন আমায় কমেন্ট করেছো, তার নামও আমি জানি না। সে আমায় বলেছো দুপুরবেলার অন্নভোগ কটার মধ্যে দেওয়া হয়? আসলে 12টার মধ্যেই অন্নভোগ লাগানো উচিত, সব জায়গায় এটাই নিয়ম। কিন্তু যেহেতু আমাদের নিত্য সেবা, আমরা সংসারী জীব, আমাদের প্রতিদিন এক টাইম হয়ে ওঠে না, কখনো 12টা 1টা বেজে যায়। কিন্তু 12টার মধ্যে যদি ভোগ লাগানো না যায় তাহলে অবশ্যই 2টার মধ্যেই ভোগটা লাগাতে হবে। আর সুদীপ্তা আমায় কমেন্ট করেছো, তোমার এই কমেন্টের উত্তর আমি পরের ভিডিওতে দেব। ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে, সে কারণে। আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। রাধে রাধে।